আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতোই নতুন একটা ক্লাসে চলে আসলাম তোমাদের সাথে, তোমাদের মাঝে। আর এইচএসসি ব্যাচের সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আজকের ক্লাসের সুস্বাগতম। তো চলো আজকে আমরা আমাদের টপিকসটা নিয়ে আলোচনা করব। তো আজকের টপিকসটা কি হতে যাচ্ছে চলো দেখি। অর্থনৈতিক ব্যবস্থা। সো আমাদের আজকের টপিকসটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। গত ক্লাসে আমরা করেছিলাম উৎপাদন সম্ভাবনার রেখা। ঠিক আছে। সো আজকের আমাদের টপিকসটা হচ্ছে প্রথম অধ্যায়েরই অর্থনৈতিক ব্যবস্থা। সো অর্থনৈতিক ব্যবস্থাটা কি বইয়ের ভাষায় আমরা পড়ে যাব। সো যেহেতু আমি ব্যাক বেঞ্চার, সো ব্যাক বেঞ্চারের কায়দায় আগে শিখে নিই, মানে আগে নিজের ভাষায় আগে শিখে নিই, তারপরে আমরা বইয়ের ভাষায় চলে যাব, কারণ বইতে সংজ্ঞা দেওয়াই আছে, ওটা আমরা দেখে দেখে মুখস্থ করতে পারবো। সো আমাদের বোঝার বিষয় হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। আমি একটু লিখি। এই দুইটা শব্দ সম্পর্কে আগে আমরা ব্যাখ্যা করব। অর্থ মানে হচ্ছে টাকা পয়সা বা লেনদেন, মানে যেটা দিয়ে আমরা কোনো কিছু ক্রয় করতে পারি সেটাই হচ্ছে অর্থ বা বিনিময় মাধ্যম। নৈতিক মানে হচ্ছে নীতি নৈতিকতা আমরা দিতে পারি, যে সিস্টেম বা ওয়ে বা মাধ্যম বা পদ্ধতি বা নিয়মকানুন সকল কিছুগুলো আমাদের এই অর্থনৈতিক মানে নৈতিকের ভিতরে আসে। সো অর্থনৈতিক মানে হচ্ছে আমরা অর্থটাকে কোন টাইপের নিয়মকানুনের মাধ্যমে খরচ করব, সেই ধরনের বিষয়। আর ব্যবস্থা বলতে তো হচ্ছে পদ্ধতি বা সিস্টেম, এইটাকে বোঝায়। তাহলে অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায়, আমরা যদি নিজের ভাষায় বলি যে অর্থকে কিভাবে আমরা খরচ করব বা কিভাবে বিভিন্ন কাজে লাগাবো বা কোন পদ্ধতিতে, এই সকল বিষয়কে বলা হয় হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে এবার আমরা চলে যাই আমাদের বইয়ের সংজ্ঞাতে, যে অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে। প্রত্যেক সমাজ বা দেশের মানুষের সামাজিক কার্যাবলীকে কেন্দ্র করে নানারূপ সামাজিক ও রীতিনীতি গড়ে ওঠে। এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে বলে অর্থনৈতিক ব্যবস্থা। এই অর্থনৈতিক ব্যবস্থাকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি চলেন দেখে নেওয়া যাক। ওকে। সো এই বিষয় সম্পর্কে বলার আগে আরেকটা কথা বলে দিই, যে আজকের যে টপিকসটা বা আজকের যে আলোচনাটা, এটা থেকে আমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমই আসে। ঠিক আছে, এখান থেকে এই 4টা টপিক্সের ভিতর থেকে আমাদের পরীক্ষায় প্রতিবারই আসে। সো ক্লাসটা আমরা না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করব, এবং এখনো পর্যন্ত যে যে আমার এই পেজটা ফলো করে নাই তাড়াতাড়ি করে ফলো করে দাও, যাতে এই টাইপের প্রতিনিয়ত ক্লাস পেতে তুমি পারো, যাতে এই টাইপের সকল ধরনের ক্লাসের ভিডিও সবার আগে তুমি পেতে পারো। এবং ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে তোমার বন্ধুকে দেখার সুযোগ করে দেবে। ঠিক আছে, ওকে। তো যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা পার্ট অর্থনৈতিক ব্যবস্থা, ঠিক আছে, এর ভিতর থেকে আমাদের সৃজনশীল আসে এবং মাঝে মধ্যে অনুধাবন প্রশ্নমূলক আসে। তো আমরা ক্লাসটা না টেনে সম্পূর্ণটা ভালোভাবে দেখার চেষ্টা করব। তো চলো আমরা আজকের টপিকস নিয়ে চলে যাই। অর্থনৈতিক ব্যবস্থা। এই অর্থনৈতিক ব্যবস্থাকে আমাদের হচ্ছে 4টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 ধনতান্ত্রিক অর্থনীতি, নাম্বার 2 সমাজতান্ত্রিক অথবা নির্দেশমূলক অর্থনীতি, নাম্বার 3 মিশ্র অর্থনীতি, নাম্বার 4 ইসলামিক অর্থনীতি। মূলত আমাদের দেশে এই 4 ভাবে অর্থের ব্যবস্থা করা হয় বা অর্থনৈতিক সিস্টেমে কাজ করা হয় বা বিভিন্ন নিয়মকানুন এই 4 ভাবেই করা হয়। তো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ধনতান্ত্রিক অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি বা নীতি এবং মিশ্র অর্থনীতি। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সৃজনশীলে আসে হচ্ছে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং মিশ্র। মিশ্রটা আসে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থা সম্পর্কে, যে বাংলাদেশের কোন ধরনের অর্থনীতি ব্যবস্থা প্রচলিত আছে সেটা একবার আমরা বলে দিব মিশ্র অর্থনীতি ব্যবস্থা। এবং আমাদের হচ্ছে ধনতান্ত্রিক অথবা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, এটা ম্যাক্সিমাম টাইম আসে আমাদের অনুধাবন প্রশ্নের ক্ষেত্রে। তো অবশ্যই আমরা এটার সংজ্ঞা এবং ব্যাখ্যা পড়ে রাখবো বা মুখস্থ করে রাখবো। এবং সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, এটা আমাদের সৃজনশীলে আসে এবং মাঝে মধ্যে ইসলামিক আসে, বাট ইসলামিক এতটা আসে না। সো আমরা এই 3টা ভালোভাবে মুখস্থ করব। এবং এই 3টা থেকে আমরা কোন কোন বিষয় মুখস্থ করব একটু জেনে নিই। নাম্বার 1 সংজ্ঞা, নাম্বার 2 ওই সংজ্ঞার কিছুটা ব্যাখ্যা, এবং নাম্বার 3 এগুলোর বৈশিষ্ট্য। ঠিক আছে,
কোনটার কি বৈশিষ্ট্য বিভিন্ন সময় আমাদের বৈশিষ্ট্য থেকে অনুধাবনে দিয়ে থাকে যে যেমন এই তিনটার ভিতর থেকে ম্যাক্সিমাম টার্গেট থেকে হচ্ছে এই ধনতান্ত্রিক অর্থনীতির টার্গেট থেকে হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জন করা। সো এটা একটা পয়েন্ট। সো এমনই বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আমাদের এই চারটায় দেওয়া আছে। তো আমরা সকলে প্রত্যেকটা অর্থব্যবস্থা পড়ব এবং সেই সাথে অর্থব্যবস্থাগুলোর সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো জেনে রাখার চেষ্টা করব। তাহলে আমাদের এখান থেকে আর কোনো সমস্যা হবে না। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো ভিডিওর মাধ্যমে। তো সেই পর্যন্ত সকলে তোমরা ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবো যাতে আমিও ভালো থেকে তোমাদের জন্য এমন সুন্দর সুন্দর ক্লাসের ভিডিওগুলো দিতে পারি এবং তোমাদের কাজে আমি যেন আসতে পারি। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবো। আল্লাহ হাফেজ।